তোমরা কি শনিবারের জন্য অপেক্ষা করো? হ্যাঁ, আমি অপেক্ষা করি তোমাদের জন্য আরো কি সুন্দর কমেডি ভিডিও আনবার জন্য। তো বন্ধুরা, আজকের কমেডি ভিডিও চলো লাস্ট পর্যন্ত দেখা যাক। আর নিশ্চয়ই হাতে পপকর্ন আর চা নিয়ে বসতে ভুলে না জানো। তো আজকের কমেডিটা লাস্ট পর্যন্ত দেখতে তো হবে। তো অবশ্যই ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। তো চলো দেখতে থাকো। শোনো, ঘরের কাজের ছেড়ে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। ভাই তুই ইংরেজিতে কথা বলতে পারিস? না পারি না। তা পারবি কি করে? তুই তো মূর্খ। ভাই তুই সাঁতার জানিস? না জানি না। কুত্তারাও সাঁতার জানে, তুই জানিস না? তুই সাঁতার জানিস? জানি জানি। তাহলে তোর আর কুত্তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আম্মু, কি হয়েছে? পাশের বাড়ির আন্টির মেয়ে সাদিয়া পালিয়ে গেছে। আমি তো আগেই জানতাম ওই মেয়ে সারাদিন ফোনের মধ্যে কুটুর কুটুর পুটুর পুটুর করতেই থাকে। ওই ভাবি তো ছেলে মেয়ে মানুষ করতেই পারেনি। ছেলে মেয়ে মানুষ করতে হয় আমার মতো। হাঁকতে গেলেও পারমিশন লইব শত শত। তা কার সাথে ভাগছে? ভাইয়ার সাথে। কে? আচ্ছা, তোরা মশাকে কি বলে রাখিস? আমরা মশাদের মশা বলে ডাকি। কেন, তোরা কি বলে ডাকিস? আরে আমাদের ডাকা লাগে না রে, আসে কামড়ে দিয়ে চলে যায়। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো, একটা হইছে। তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। পটাতে আমিও পারি, কিন্তু তুমি না পটলে আমার কি দোষ? আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? গিন্নি, আজকেও তোমার ভাই আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। কি করে বুঝলাম আমার ভাই নিছে? আমিও তো নিতে পারি। তুমি চুরি করো নাই, কারণ মানিব্যাগে এখনো 500 টাকা আছে। তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে? আমি চুরি করার কথা বলছি, ডাকাতি না। কি বললা? আমি ডাকাত? এই বৌদি, শুনলাম নাকি তুমি দাদার নামে কেস করেছো? তা করবো না? আমি বেঁচে থাকতে তোমার দাদা অন্য মেয়ে ছেলের সাথে লটর পটর করবে? আজকে ঝুম্পা বৌদি, কালকে টুম্পা বৌদি, এড়ে নিয়ে পার্কে যাবে, ওরে নিয়ে সিনেমায় যাবে, তা আমি ছেড়ে দেবো নাকি? তা তুমি এসব জানলে কি করে? আমার বয়ফ্রেন্ড আমারে বলিছে। ও হ্যাঁ। সপ্তাহের 3টা দিন আমার খুব ভালো লাগে। সোমবারের আগের দিন, শনিবারের পরের দিন, আর রবিবার। খুব ভালো লাগে। আচ্ছা, এই 3টা দিন আমার প্রিয় আর কি। सुनो, हाँ, अच्छा ये बताओ, 15 अगस्त के दिन हमें क्या मिली थी? स्कूल में छोटे से दोने में थोड़ी सी बूंदी मिली थी। আচ্ছা ভাবি, আপনি দিন দিন ফর্সা হচ্ছেন, কাহিনী কি? কাউরে বলবেন না, আমি আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার করি। বলেন কি, তাই নাকি? তা আমার একটু দিবেন, আমি ওই জায়গায় একটু লাগাইতাম। ধরো মিয়া, আজ পর্যন্ত শুনছেন কয়লা ধুইলে ময়লা যায়? এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন, কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। তোর নাম কি রে? नानटू বানান কত দেখি? 0192। এই, তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে, মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই। শোনো, তুমি এক কাজ করো, আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো। ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে? জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায়। কিরে কালি, কেমন আছিস? দেখ, কালি বলে ডাকলে সোজা ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করে দিলে ফর্সা হয়ে যাবি? আরে গাধা, ফর্সা তো ফিল্টারে হবো। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা
জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে। তোমার কিছু হইছে? কি হয়েছে অরুণ ভাই, সব সময় মন খারাপ করে থাকেন? আমাকে বলেন, দেখবেন কষ্ট কম হয়ে যাবে। কি বলবো ভাবি কষ্টের কথা, বিয়ে করে বউ তো আনি নাই, মনে হয় জানি ব্লেন্ডার নিয়ে আসছি, সারাদিন ভ্যা ভ্যা করতে থাকে। অরুণ ভাই, এই কথাগুলো আপনি ভাবির সাথে শেয়ার করেন, দেখবেন কষ্টের সাথে গা ব্যথাও শুরু হয়ে গেছে। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আর একটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। বাঙালির প্রথম যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এই যন্ত্র দিয়ে কি করে? নির্দোষ মানুষকেও দোষী বানানো যায়। এই যন্ত্র কোথায় পাওয়া যায়? গ্রামের মাছ চাষীদের কাছে পাওয়া যায়। এই একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক স্পেশাল জিনিস একদম মিস করে যাবে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর কি কি তোমাদের জন্য আছে। হ্যাঁ তেরি কি, যার খাওয়ার সেই তো খাইলো না। আরে বাবা কি হয়েছে সেটা বলো। টিকটকে সব ছেলেরা আমাকে দেখে ক্রাশ খায়, শুধু তুমি খাও না। তোমারে বিয়ে করে যে বাসখান আমি খাইছি, সেই বাসখানি তো বের করতে পারতেছি না। কেরাস খাবো কেমনে? কি বললা তুমি? কিছু না কিছু না। তুমিই তো বলো বেশি করে খাওয়া দাওয়া করতে, তাহলে নাকি আমাকে দেখতে সুন্দর লাগবে। আরে তাই বলে তুমি আমার জীবনের সুখ শান্তি সব খাই না? এখন যার যেটা ভালো লাগবে সে তো সেটাই খাবে, তাই না? আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। কিরে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? আজকাল দেখি ভদ্র হয়ে গেছো, কাহিনী কি? আরে গিন্নি, আমি খারাপটা ছিলাম কবে সেটা বলো। আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবিকে দেখ, তখন তো আমার চোখের সমস্যা ছিল। এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে? এখন দেখার বাকি আছে কি যে দেখবো। ভাই তুমি কি দেখছো? বাই বাই, টাটা। আমার স্বপ্ন যে। কি ব্যাপার অরুণ ভাই, সকালবেলা এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, কাল রাতে স্বপ্ন দেখি বউরে বাইন্দা উড়ো দূরে পিটাইছি। ভুলেও বউ পেটানোর স্বপ্ন দেখবেন না, বউ টের পেলে স্বপ্নের ভিতর ঢুকে পিটাবে। বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি, সংসারের কাজ কর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আসতে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? এই নাও ঠান্ডা ঠান্ডা পানি খাও, মাথা ঠান্ডা থাকবে। কি ব্যাপার, আজকে হঠাৎ বউয়ের সেবা করতেছো? আসল কাহিনী কি আগে সেটা বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি পাশের বাড়ির মায়া ভাবির আমি বিয়ে করব। ভালো সিদ্ধান্ত নিছো, কিন্তু তার আগে আমি তোমারে বিষ খাওয়ায় মাইরে ফেলাবো। সেই সুযোগ তুমি পাবা না শোনা, কারণ তোমার পানির ভিতরে বিষ মিশানো ছিল। কাকিমা, তুমি সত্যিই চোখে দেখতে পাওনি? না রে, সত্যিই আমি চোখে দেখতে পাইনি। তুমি যে চোখে দেখতে পাওনি আমি কিভাবে বুঝবো? ওই যে দূরে একটা সাইকেল দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখতে পেয়েছি তো। কিন্তু আমি দেখতে পাইনি। ও এই রুম্পা, কি হয়েছে তোমার? এইভাবে কাঁদতেছো কেন? আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছো না, খুব খারাপ লাগতেছে, তাই না? আরে না, তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে পারি না। নামটা বলবেন? অসভ্য। এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন? ছোট লোক। বাহ, সুন্দর নাম তো। বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা, খুব ভালো জায়গায়। কবে মারা গেলেন? কেন, আপনার শ্রাদ্ধের আগের দিন। অরুণ ভাই, শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না? 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছুঁড়ে মারছে।
এবার বলো ভিডিওটা তো দেখলে, কিন্তু ভিডিওর কোন অংশ তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো, টাটা।